সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের সবচেয়ে বড় দাবিতে পরিণত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় তাদের বেতন কাঠামো যুগোপযোগী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তবে এই পে স্কেল শুধু দাবি করলেই বা রাজপথে আন্দোলন করলেই স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হয়ে যাবে না। এখানে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত কাজ বাকি রয়েছে। সেই কাজগুলো এখন সুচারুভাবে করতে হবে। আমরা দেখছি যে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সহ সরকারি চাকুরিজীবীদের অধিকার আদায় সোচ্চার অন্যান্য যত সংগঠন রয়েছে তাদের সকল স্তরের নেতাকর্মীরা সারা দেশে অত্যন্ত জোরালোভাবে তাদের কর্মসূচি পালন করছেন। তারা সভা সমাবেশ করছেন, মিটিং মিছিল করছেন, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি জমা দিচ্ছেন এবং এমনকি কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিও পালন করছেন। কিন্তু রাজপথের এই আন্দোলনের পাশাপাশি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কূটনৈতিক বা দাপ্তরিক কাজ করতে হবে। এই দাপ্তরিক দেনদরবারগুলো সঠিকভাবে করতে পারলেই নবম পে স্কেল বাস্তবায়নের পথ অনেক বেশি সহজ ও মসৃণ হয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে বড় সত্য হল, আগামী নবম পে স্কেল কবে নাগাদ আলোর মুখ দেখবে এবং কবে থেকে তা কার্যকর হবে তার পুরো বিষয়টি এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে সচিব কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। এই সচিব কমিটির মূল দায়িত্ব ও কাজ হল এর আগে যে পে কমিশন গঠন করা হয়েছিল এবং তারা দীর্ঘ পর্যালোচনা শেষে যে চূড়ান্ত রিপোর্ট বা প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছেন সেই প্রতিবেদনটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা। এরপর দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কিভাবে এই পে স্কেলটি সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না ফেলে ধাপে ধাপে বা একসাথে বাস্তবায়ন করা যায় তার একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রূপরেখা বা রোডম্যাপ সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরা। আনন্দের বিষয় হল, গত 2 দিন আগে সরকারের উচ্চ মহলে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই সিদ্ধান্তের আলোকে সচিব কমিটি ইতোমধ্যে তাদের পর্যালোচনা ও রূপরেখা প্রণয়নের প্রাথমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছেন। এখন চাকুরিজীবীদের সামনে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল, এই সচিব কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে ঠিক কত দিনের ভেতরে সরকারের কাছে জমা দেবেন। নিয়ম অনুযায়ী আসন্ন বাজেটে যদি নবম পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রাখতে হয় তবে সচিব কমিটিকে অবশ্যই যে কোনো মূল্যে চলতি মে মাসের ভেতরেই তাদের চূড়ান্ত রিপোর্ট বা সুপারিশমালা জমা দিতে হবে। যদি কোনো কারণে মে মাসের ভেতরে তারা এই গুরুত্বপূর্ণ রিপোর্টটি জমা দিতে ব্যর্থ হন তাহলে আগামী জুন মাসে জাতীয় সংসদে যে বাজেট উত্থাপিত হবে সেখানে নবম পে স্কেল বাস্তবায়নের কোনো ঘোষণা দেওয়া সরকারের পক্ষে একেবারেই সম্ভব হবে না, কারণ বাজেটের আকার ও ব্যয়ের হিসাব চূড়ান্ত করতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়। তাহলে এখন প্রশ্ন হল, এই স্বল্প সময়ের মধ্যে মে মাসে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা পেতে হলে আন্দোলনরত সকল নেতাকর্মীদের এবং সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের ঠিক কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। এর আগে আমরা দেখেছি সরকারি কর্মচারীদের অধিকার আদায়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পাঠানো হয়েছে। বিগত সরকারের সময়ে যখন পে কমিশন গঠন করা হয়েছিল তখন সেই কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন বা অন্যান্য সদস্য যারা ছিলেন তাদের সাথে চাকুরিজীবী সংগঠনের নেতারা যেভাবে দফায় দফায় আলাপ আলোচনা করেছিলেন, সফল নেগোসিয়েশন বা দেন দরবার করেছিলেন, তাদের বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে ও তাদের দাপ্তরিক কাজকর্মে যেভাবে সরাসরি সহযোগিতা করেছিলেন, ঠিক একইভাবে এখন এই সচিব কমিটির সাথেও নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের একটি সুষ্ঠু রূপরেখা তৈরির ক্ষেত্রে সচিব কমিটির সদস্যদের সাথে সরকারি চাকুরিজীবী সমিতি বা সরকারি চাকুরিজীবীদের অধিকার নিয়ে কাজ করা অন্যান্য সকল সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের বারবার যোগাযোগ করতে হবে। একটি শক্ত কানেকশন বা সেতুবন্ধন তৈরি করে তাদের ন্যায্য দাবিগুলো অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরতে হবে। একই সাথে সরকারি কর্মচারীদের যে যৌক্তিক অধিকারগুলো রয়েছে সেগুলোও পরিষ্কারভাবে তাদের সামনে উপস্থাপন করতে হবে। শুধু দাবি জানালেই হবে না, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক ব্যবস্থাপনা কেমন হতে পারে তার কোনো নিজস্ব রূপরেখা বা মডেল যদি এই সাধারণ কর্মচারী বা নেতাকর্মীদের কাছে থেকে থাকে তবে সেটিও সচিব কমিটির সামনে উপস্থাপন করতে হবে।
সবাই জানেন যে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদ শেষে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় 40,000 কোটি টাকার একটি বিশাল অঙ্কের অর্থ সরকারি কোষাগারে বরাদ্দ রেখে গিয়েছিল। যদিও বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের সার্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় এবং অত্যন্ত জরুরি প্রয়োজনে সেই বরাদ্দকৃত টাকা অন্যত্র খরচ করতে বাধ্য হয়েছেন। তারপরও নবম পে স্কেল বাস্তবায়নের আশাটা সরকারি চাকুরিজীবীদের মাঝে অত্যন্ত প্রবল। কারণ বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতিহারে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে এবং বেতন বৈষম্য দূর করতে সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। যেহেতু সরকার নির্বাচনের আগে কথা দিয়েছে, তাই তারা অবশ্যই তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং পে স্কেল বাস্তবায়ন করবেন, এমনটাই দৃঢ়ভাবে আশা করা যায়। তবে এখন মূল ভাবনার বিষয় হল রূপরেখা চূড়ান্ত করতে এই সচিব কমিটি ঠিক কতদিন সময় লাগাবে। আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগঠনগুলো যদি এই সচিব কমিটিকে তাদের প্রয়োজনীয় অন্যান্য আনুষঙ্গিক কাজগুলোতে সাহায্য করে, বিভিন্ন বাজার দরের তথ্য ও আর্থিক উপাত্ত দিয়ে সহযোগিতা করে, তবে বাস্তবায়নের কাজ অনেকটাই এগিয়ে যাবে। যত প্রকার যৌক্তিক সহযোগিতা আছে তা প্রদান করা গেলে এবং কর্মচারীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো তাদের সামনে পরিষ্কারভাবে তথ্য প্রমাণ সহ তুলে ধরা গেলে সচিব কমিটির সদস্যরাও এই পে স্কেলের রূপরেখা প্রণয়ন করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যেহেতু এখন সরকার নিজে উদ্যোগী হয়ে এই সচিব কমিটি করে দিয়েছে, তাই সচিব কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত বা সুপারিশ সরকারের কাছে পৌঁছানোর পরেই সরকার সেটি গভীর বিবেচনার মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত নির্দেশ দেবে। প্রক্রিয়াটি ঠিক এমনই। এখন এপ্রিল মাস চলছে এবং মে মাসের 25 তারিখের ভেতরে, অর্থাৎ আগামী প্রায় 1.5 মাসের ভেতরে তাদের এই সম্পূর্ণ কাজটি শেষ করতে হবে। যেহেতু পে কমিশনের মূল কাজ বা গবেষণাগুলো আগেই করা আছে, এখনকার প্রধান কাজ হল শুধু কিভাবে এবং কোন পদ্ধতিতে এটি বাস্তবায়ন করা হবে তার একটি আর্থিক রূপরেখা তৈরি করা। তাই আন্তরিকভাবে চেষ্টা করলে এই নির্দিষ্ট সময়ের ভেতরেই কাজটি সম্পন্ন করা পুরোপুরি সম্ভব। অতএব সাধারণ কর্মচারীর পক্ষ থেকে সচিব কমিটির সম্মানিত সদস্যদের প্রতি অত্যন্ত বিনীত আহ্বান থাকবে, তারা যেন সর্বোচ্চ দ্রুততার সাথে কাজ সম্পন্ন করে তাদের চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেন। একই সাথে চাকুরিজীবী নেতাদের প্রতি পরামর্শ হল, যেভাবে এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে বা মাননীয় অর্থমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে, ঠিক তেমনিভাবেই এখন কালক্ষেপণ না করে সরাসরি এই সচিব কমিটির কাছেও স্মারকলিপি প্রদান করতে হবে। তাদের কাছে গিয়ে সরাসরি নিজেদের দাবি দেওয়া এবং অধিকারগুলো তুলে ধরতে হবে এবং আসন্ন বাজেটের আগেই দ্রুত বাস্তবায়নের স্বার্থে দ্রুত রিপোর্ট পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করতে হবে। তাহলেই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের এই কঠিন কাজটি অনেক বেশি সহজ ও দ্রুততর হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।